এনআইডি কার্ড ভেরিফিকেশন করার জন্য সরাসরি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। এখানে কম্পিউটার বা মোবাইল দুটোটা সেম টু সেম। তো এখান থেকে গুগল অ্যাডসেন্স লিখে সার্চ দিব বা অ্যাডসেন্স লিখে সার্চ দিব। এখানে এরকম ইন্টারফেস আসলে এখান থেকে যে শুরু করুন বলে অপশন দেখতে পাচ্ছেন, এটাতে একটি ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাডসেন্স খোলা সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এরকম অপশন আসবে। এরকম অপশন আসলে একটু জুম করে আমি দেখাই। এখানে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন বা এখানে এসএমএসও আসছে, তো আমি এখানে 3 ডট মেনুতে ক্লিক করব এবং এখান থেকে একটু নিচে আসলে দেখতে পারবো পেমেন্টস। তো এটাতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে পেমেন্টস ইনফো এটাতে একটি ক্লিক করে দিব। ক্লিক করলে আলাদা ইন্টারফেস চলে আসবে। তো এখানে $0 দেখাচ্ছে। তো এখান থেকে আমি এখানে ক্লিক করে যদি এই যে বাংলাদেশ US ডলার ইউটিউব এটাতে ক্লিক করি তাহলেই কিন্তু এখানে হয়ে যাবে আমার কত ডলার জমা হয়েছে সেটা এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোভাইড সাম ইনফো অ্যাবাউট, এটাতে একটি ক্লিক করবেন বা এখানে আপনাদের ভেরিফাই বলে একটি অপশন থাকতে পারে, সেখানেও ক্লিক করতে পারেন। তো আমি এখানে একটি ক্লিক করে দিব। ক্লিক করলে এখানে ড্রাইভিং লাইসেন্স বা দেখা যাচ্ছে পাসপোর্ট, এনআইডি কার্ড এগুলো দিয়ে আপনারা ভেরিফিকেশন করতে পারেন। 4 নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা আসলে প্রবাসী যারা থাকে তাদের একটি আছে সেটা। তবে এখানে যারা প্রবাসে থাকেন তারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এবং কি আইডি কার্ড দিয়েও করতে পারবেন। যদি বাংলাদেশেরও হয়ে থাকে কোনো প্রকার সমস্যা নেই। তবে আইডি কার্ড দিয়েও আপনারা করলে সবচেয়ে বেশি সুবিধা, এবং ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারেন, পাসপোর্ট দিয়েও করতে পারেন। তো এখানে আমি টিকে ক্লিক করে দিয়ে এখানে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিগ্যাল নামটা আপনাদের দিতে হবে, যেটা এনআইডি কার্ডে রয়েছে সেই নামটা। তো আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি, যে নামটা দিয়ে দিলাম। তারপর এখানে সিলেক্ট আইডি টাইপ এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ড্রাইভিং লাইসেন্স নাকি পাসপোর্ট নাকি ন্যাশনাল আইডি কার্ড এটা কোনটা দিতে চাচ্ছেন 4টা থেকে। তো আমি এখানে আইডি কার্ডটি দিয়ে দিব। এখানে এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে যে আপলোড বলে অপশন দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ফ্রন্ট পার্ট এবং কি ব্যাক পার্ট এনআইডি কার্ডের সামনে এবং পিছনে। তো এখানে সামনেরটা প্রথমে দিয়ে দিবেন, যেটাতে ছবি থাকে ওইটুকু আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই নামটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু এনআইডি কার্ডে যে নামটা রয়েছে সেম টু সেম সেভাবে কিন্তু দিবেন। তো এখানে কিছুক্ষণ একটু সময়, এখানে আপলোড বলে অপশন দেখতে পাচ্ছেন। এটা আসার কারণ হচ্ছে আমার এই আইডি কার্ডটি ক্লিয়ার এবং কি আশেপাশে অনেক অংশ ছিল এর জন্য আসছে। তো আমি যদি আইডি কার্ডটি সুন্দর করে তুলি এবং আশেপাশে অংশগুলো না থাকে, শুধু আইডি কার্ডই থাকে, তাহলে কিন্তু আপলোড হয়ে যাবে সুন্দরভাবে। আর যদি আশেপাশে অংশ থাকে বা ঝাপসা থাকে তাহলে হবে না। তো এবার সুন্দরভাবে কিন্তু আপলোড হয়ে গেছে গা। প্রথমটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং কি পিছেরটা হচ্ছে ব্যাক পার্ট, দুইটাই কিন্তু আপলোড হয়ে গেছে। তো এখান থেকে এবার নেক্সট একটি ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে কি দিয়েছি, নামটা দিয়েছি এবং কি এনআইডি কার্ডের ব্যাক পার্ট এবং কি ফ্রন্ট পার্ট সেটা আমি দিয়ে দিয়েছি, পিছনে এবং কি সামনেরটা দিয়ে দিয়েছি। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখানে অ্যাড্রেস চাইতেছে, স্টেট অ্যাড্রেস। তো এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব। অ্যাড্রেস লেখার জায়গায় ক্লিক করলে আমার আগে যে অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছিল অ্যাডসেন্সে এবং কি ইয়াতে দেওয়া ছিল সেই অ্যাড্রেস কিন্তু নিচে শো করবে সেটাতে ক্লিক করলে অটোমেটিক প্রত্যেকটা জায়গা ফ্লাপ হয়ে যাবে। তো এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। তো এবার আমি এখানে সাবমিটে ক্লিক করে দিব, বা আপনারা আবারও চেক দিতে পারেন সব কিছু ঠিক আছে কিনা। এভাবে সব কিছু চেক দিয়ে এখানে সাবমিটে একটি ক্লিক করে দিবেন। তো আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু এগুলো কিন্তু আপনাদের এনআইডি কার্ডের পিছে যে ঠিকানাটা রয়েছে সেটা দিবেন এবং অ্যাডসেন্সে যেটা ব্যবহার করছেন সেটা দিবেন মিল রেখে। তবে এনআইডি কার্ডেরটা কিন্তু 100% সেভাবে কিন্তু এখানে দিতে হবে, এনআইডি কার্ডের পিছে যে ঠিকানাটা রয়েছে। তো এখানে আমি দিয়ে দিয়েছি এবং কি পোস্টাল কোডও দিয়ে দিয়েছি। তারপর এখানে সাবমিটে একটি ক্লিক করব। তারপরে এরকম কিছুক্ষণ সময় নেবে। তারপর এখানে এইটা ক্লিক করবেন, দেখতে পারবেন হয়তো এখনই জানিয়ে দিবেন, না হলেও কিছুক্ষণ পর আপনাকে জানিয়ে দিবে। দেখতে পাচ্ছেন ইয়ার এনআইডিটি ভেরিফিকেশন ইজ প্রগ্রেস, মানে এটা তাদের কাছে প্রসেসিংয়ে আছে, এটা তারা যে কোনো সময় জানিয়ে দিবে। বা একটু রিফ্রেশ করে দেখতে পারেন। তবে আপনাদের যদি স্মার্ট কার্ডটি যদি স্মার্ট কার্ড হয়ে থাকে তাহলে এখনই নিয়ে নেবে,
আর যদি স্মার্ট কার্ড না হয়ে থাকে তাহলে একটু সময় নেবে, এতটুকুই। মানে রাত্রে করছি, দিনের বেলায় আমার সেই এনআইডি কার্ডটি ভেরিফাই তারা করে নিয়েছে। আমি এখানে পেমেন্টস ইনফোতে যদি ক্লিক করি, এই যে ভেরিফিকেশন চেকে ক্লিক করবেন, তাহলে আপনারা দেখতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এনআইডি ভেরিফিকেশন কমপ্লিট। এবার আপনার এখানে চিঠি আসবে, 6 ডিজিটের যে একটা কোডের চিঠি, মানে গুগল অ্যাডসেন্সের চিঠি, সেটা আসবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।